মুর্শিদাবাদের মেডিকেল কলেজের এক চিকিৎসকের রহস্য মৃত্যু। আজ এফআইআর দায়ের হলো। 25শে জুন মৃত্যু হয় চিকিৎসক অনির্বাণ দত্তের। মৃতের বর্তমান স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে প্রমাণ লোপাট ষড়যন্ত্রের অভিযোগ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, চিকিৎসকের মৃত্যু হয় 25 তারিখ, আজ এফআইআর কেন, আর তড়িঘড়ি কেনই বা ময়না তদন্ত না করে শেষকৃত্য করা হলো? পাপিয়া, এটাই মূল অভিযোগ যে 25 তারিখ মৃত্যুর অল্প কয়েক ঘন্টার মধ্যেই তার কিন্তু শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং তার একটা শিশু সন্তান রয়েছে, তাকেও তার বাবাকে দেখতে দেওয়া হয়নি এবং তার আত্মীয় স্বজন কেউই তার মৃতদেহ অনির্বাণ দত্তের দেখতে পাননি। এটা নিয়েই কিন্তু প্রথম দিন থেকে বিতর্ক শুরু হয়, কিন্তু বিতর্ক শুরু হওয়ার পর থেকেই বিভিন্নভাবে চিকিৎসক সংগঠন থেকে শুরু করে তার পরিবারের লোকজন, তার গুণগ্রাহী যারা ছিলেন তারা চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত তার প্রাক্তন স্ত্রী লিখিতভাবে 12 পাতার অভিযোগ দায়ের করলেন বহরমপুর থানায় এবং সেটা আজকে এফআইআর হিসেবে ট্রিট হয়েছে এবং সঙ্গে সঙ্গে এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও শুরু হয়ে গেছে। পাপিয়া, ধন্যবাদ রাজীব। 27শে জুন তার প্রাক্তন স্ত্রী কি বলেছিলেন দেখুন। প্রশ্ন তো আছে, এত তাড়াহুড়ো হচ্ছে কেন, আমাদেরকে এত সাইড করা হচ্ছে কেন? তারপরে ওখানে গিয়ে যখন পৌঁছালাম তখন তো আরো অনেক প্রশ্নের সম্মুখীন আমাকে হতে, বা আরো অনেকের মনে অনেক প্রশ্ন, তাদের প্রশ্নটা থেকে আমার মনে এবার প্রশ্ন এলো। ভেতরে যাই, যেটা মেঝেতে অনাদরে অবহেলায় অনির্বাণ মেঝেতে শোয়ানো আছে, তোরা কিছু নেই। ওখানে চলে যাওয়ার পরে যখন ওখান থেকে জানলাম যে না, কিছুতেই অটোপসিটা হবে না, একটা অসম্ভব দ্রুততা কাজ করছে, কত তাড়াতাড়ি বাড়ির থেকে বেরোবে এবং শ্মশানে গিয়েও দেখলাম আরও কত তাড়াতাড়ি চুল্লিতে ঢোকাবে, আমার এটা স্বাভাবিক মনে হয়নি। গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হাসপাতালে চোখের ছানি অস্ত্রোপচার করতে গিয়ে বিপত্তি। প্রায় 20 থেকে 25 জন রোগী যারা গত শুক্রবারের পর থেকে ছানি অপারেশন করেছিলেন, তাদের চোখের সমস্যা দেখা দিয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, অনেকে চোখে দেখতে পাচ্ছেন না, অনেকের চোখে নানান উপসর্গ দেখা দিয়েছে এবং চোখে যন্ত্রণা, সঙ্গে চোখ লাল হয়ে যাওয়া এবং ঝাপসা দৃষ্টি, কারোর ক্ষেত্রে দৃষ্টি চলে গিয়েছে। এই ঘটনা নজরে আসার পর তড়িঘড়ি সবাই ছুটে যান, এখানে যারা যারা রয়েছেন তারা প্রত্যেকেই ছুটে যান সংশ্লিষ্ট হাসপাতালে, অর্থাৎ গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখান থেকে তড়িঘড়ি সমস্ত রোগীর পরিবারকে নিয়ে আসা হয়েছে কলকাতা মেডিকেল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন সেই সমস্ত রোগীরা যারা গত শুক্রবারের পর থেকে ছানি অপারেশন করিয়েছিলেন ওই গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হসপিটালে। পরিবারের সদস্যদের চিকিৎসকেরা জানিয়েছেন সংক্রমণের কারণে চোখের এই সমস্যা হয়ে থাকতে পারে। এখন সংক্রমণ কেন ঘটলো তার বিভিন্ন ব্যাখ্যা বিভিন্ন রোগীর পরিবারের সদস্যদের ডাক্তাররা দিয়েছেন। কারোর ক্ষেত্রে সন্দেহ করা হচ্ছে যে কোনো লেন্সের সংক্রমণ হতে পারে, কোথাও সন্দেহ করা হচ্ছে ওটিতে সংক্রমণ হতে পারে, কোথাও আবার এই সম্ভাবনা উঠছে যে কোনো ওষুধের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল, তার থেকেও সমস্যা হতে পারে। সঠিক কি কারণে এক লপ্তে এতজন রোগী হঠাৎ করে ছানি অপারেশনের পরে বিপাকে পড়ে গেলেন, তার কোনো সঠিক ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। প্রত্যেকেই আড়াইওতে অর্থাৎ রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে চিকিৎসাধীন রয়েছেন। পার্থপ্রতিম রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।